ওকে পড়তে না দিকলে সেমিকন্ডাক্টর না ওটা সেমিকোলন, ও তার তফাৎ বোঝে না। জানে সেমিকন্ডাক্টর কি? যদি ভূমিপুত্র সংরক্ষণ না থাকে তাহলে সেটা ন্যানো হোক আর হিন্দমোটর হোক, বাঙালির কোনো জায়গা নেই, ওই আরেকটা পাড়া ভাটপাড়ায় পরিণত হতো। বিরোধিতা এদের এগুলো সম্পূর্ণ মানে আইওয়াশ। এরা বেসিক্যালি চায় না যে পররাষ্ট্র থেকে বিনিয়োগ গুজরাট টুজরাট ইউপি, মানে এদের এই যে জোন যেগুলো গুজরাট ইউপি দিল্লি নয়ডা, ঠিক আছে, এসবের বাইরে যায়। মারাঠির জন্য বাংলাকেও স্বীকৃতি দেওয়া হলো দ্রৌপদী ভাষা, তাহলে সেমিকন্ডাক্টর নিয়ে কি বলবেন? কারণ টাটা ন্যানো চলে যাওয়ার পরে বাংলায় শিল্প নেই বলতে গেলে। এবার একজন গুজরাটি ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি বাংলাকে সেমিকন্ডাক্টর দিচ্ছেন, শিল্প এনে দিচ্ছেন। সেই বিষয়ে উনি কোত্থেকে দিচ্ছেন? ওদের সেমিকন্ডাক্টর বানান জানে না। ও কে? ও 12 পাসের সার্টিফিকেট নেই। আমরা কি নিয়ে কথা বলছি, কি নিয়ে কার সঙ্গে জড়িয়ে কথা বলছি? ওকে পড়তে না দিকলে সেমিকন্ডাক্টর না ওটা সেমিকোলন, ও তার তফাৎ বোঝে না। ও জানে সেমিকন্ডাক্টর কি? টেগোর টেকনোলজিস নামক একটি বাঙালি কোম্পানি, সেটি কলকাতায় অবস্থিত। তারা একটি উচ্চতর প্রযুক্তি করেছিল, যে কারণে ওই যে কোম্পানিটি আমেরিকায়, যারা সেমিকন্ডাক্টর নিয়ে তার বড় কোম্পানি, তাই জন্য সাইটটা বাংলায়। এর আগে একাধিকবার হয়েছে যে ন্যানো মানে তাই জন্য এটা বাংলায় আসতে বাধ্য হয়েছে, কারণ এখানে এই কোম্পানিটা অলরেডি এক্সিস্টিং, তাদের অ্যাকোয়ার করেছে। এই ইতিহাসগুলো তো লোকেদের একটু জানতে হবে। ও কী জানো সেমিকন্ডাক্টর, ঠিক আছে, যাই হোক, ওর থেকে একটা কন্ডাক্টরের বুদ্ধি বেশি এইসব ব্যাপারে, কারণ সে দুনিয়াতে চলে আর কি। তো এবার টেগোর টেকনোলজিস যেটা, সেটা এবার অ্যাকোয়ার হয়ে গেল এই কোম্পানির দ্বারা। তবুও আমার কাছে যেটা খবর, এবং সেটা আমরা বাংলা পক্ষ অলরেডি সেই কোম্পানিকে আমরা স্বাগত জানিয়েছি, আমরা চিঠি দিয়েছি, কিন্তু আমাদের কাছে যেটা খবর, এটাকেও কেচিয়ে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। কলকাঠি নাড়া শুরু হয়ে গেছে, এটাকে যদি শিফট করাও। তুমি ন্যানোর কথা বললে, খুব গুরুত্বপূর্ণ। আমি ন্যানো প্রসঙ্গে 2-3টা কথা বলতে চাই। ন্যানো পশ্চিমবঙ্গে প্রথম কিন্তু অটোমোবাইল প্রজেক্ট নয়। প্রথম অটোমোবাইল প্রজেক্ট ছিল হিন্দ মোটর, যেটা অ্যাম্বাসেডার গাড়ি যেখানে তৈরি করে, উত্তরপাড়ার অদূরে, উত্তরপাড়া ভদ্রকালী, এর থেকে যদি একটু এর দিকে চলে যাও, যেখানে হিন্দ মোটর স্টেশনই তৈরি হয়ে গেছে, হিন্দ মোটর। আচ্ছা, সেই হিন্দ মোটরে আমরা সিঙ্গুর সম্বন্ধে আমাদের যে কষ্টটা, ঠিক আছে, ন্যানোর কষ্ট, আমরা কাজ পেতাম, কাজের একটা জব অপরচুনিটির জায়গা তৈরি হতো, সেটা হাওয়া হয়ে গেল একদম। এই তো আচ্ছা, একটু যদি তাকিয়ে দেখা যাক তো, যে হিন্দ মোটরে এক্স্যাক্টলি জবটা কাদের হয়েছিল। হিন্দ মোটরের জবটা কাদের হয়েছিল একটা জিনিসই বুঝবে। আজকে উত্তরপাড়া যে পৌরসভা, এটার চেয়ারম্যান দিলীপ যাদব। আর ওই যে হিন্দ মোটরের যে জমিটা, সেখানে এখন সিরাম সিটি বলে যে প্রজেক্ট তোলা হয়েছে, এটা দেখছে আরেকটা মাফিয়া, এই দিলীপ যাদবের ভাই আচ্ছেলাল যাদব। মানে বুঝতে পারছো তো এলাকাটায় কাদের চাকরিটা মানে হয়েছিল। মানে যদি ভূমিপুত্র সংরক্ষণ না থাকে তাহলে সেটা ন্যানো হোক আর হিন্দমোটর হোক, বাঙালির কোনো জায়গা নেই, ওই আরেকটা পাড়া ভাটপাড়ায় পরিণত হতো। বরং আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, যে BGBS বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে এই কয়েক বছর আগে চায়নার দ্বিতীয় বৃহত্তম বাস মেকিং কোম্পানি, তারা একটা প্রজেক্ট প্রপোজাল দিয়েছিল যে তারা দুর্গাপুরে বাস ফ্যাক্টরি বানাবে, বাস মেকিং ফ্যাক্টরি। মানে যেটা তুমি বুঝতে পারছো যে মানে অটোমোবাইল ফ্যাক্টরি হলো, জাস্ট একটা বড় স্কেলের। সেটা একখানা ন্যাশনাল সিকিউরিটির কোশ্চেন দেখিয়ে এড়িয়ে যাওয়া হলো। আপনার মনে হতে পারে হ্যাঁ চীন এরকম ন্যাশনাল সিকিউরিটি ঠিকই আছে, এবং সেই সময় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার কথা ছিল চীনে, সেই যাওয়াটাকেও ক্যান্সেল করা হলো। MEA বিবৃতি দিল যেটা কোনো অ্যালাউ করা হচ্ছে না, কারণ এগুলো অ্যালাউ লাগে, মানে অনুমতি লাগে একখানা ইয়ের। যে মুখ্যমন্ত্রী থাকাকালীন সবচেয়ে বেশিবার চীনে গেছেন এবং অ্যালাউড হয়েছেন, কার দ্বারা অ্যালাউড হয়েছেন? মনমোহন সিং দ্বারা। সেই মুখ্যমন্ত্রীর নাম গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং চীনে $1 বিলিয়ন চায়না ইনভেস্টমেন্ট পার্ক, এটা চায়নায়। আসলে এই চীন বিরোধিতা এদের এগুলো সম্পূর্ণ মানে আইওয়াশ। এরা বেসিক্যালি চায় না যে পররাষ্ট্র থেকে বিনিয়োগ গুজরাট টুজরাট ইউপি, মানে এদের এই যে জোন যেগুলো গুজরাট ইউপি দিল্লি নয়ডা, ঠিক আছে, এসবের বাইরে যাক। তামিলনাড়ুকে ধরে রাখতে পারছে না, কারণ তারা টেকনোলজিক্যালি এমন অ্যাডভান্স করে ফেলেছে যে ওটা তাদের একটা নিজস্ব ব্র্যান্ডিং তৈরি হয়ে যায়, তামিলনাড়ু আর ব্যাঙ্গালোর। বাকি যা তারা পুশ করতে চায় হচ্ছে গুজরাট টু দিল্লি নয়ডা, এই যে বেলটা, এর মধ্যে মানে সিকিউর রাখবো। বাংলাকে একদম স্পষ্টত মানে এই যে ইনভেস্টমেন্টটাকে নষ্ট করে দেওয়া হলো, ঠিক আছে। এর পেছনে তো কোনো জমি টমি এসব তো কোনো গল্প ছিল না। একটা কথা প্রতিটি বাঙালির বোঝা দরকার, যে আমরা চাকরিটা চাই কেন, এই যে এবং যে বাংলায় তো আর কিছু নতুন কিছু আসেনি। এটা জানিয়ে রাখি যে টাটা মেটালিক্স, তার কিন্তু হেডকোয়ার্টার
এই সিঙ্গুরের পরে টাটার আরেকটা ভার্টিক্যাল কোম্পানি, মানে এগুলোকে ভার্টিক্যালস বলা হয় টাটা গ্রুপের, ধরো টাটা টিসকো, টাটা অটোমোবাইল, টেলকো, ঠিক আছে, এরকম আরেকটা ভার্টিক্যাল টাটা মেটালিক্স, তার হেডকোয়ার্টার ঝাড়খণ্ড থেকে বাংলায় তারা স্থানান্তরিত করে। আর সেটা কি এখানে সেখানে কি লস করতে আসে, নাকি শিল্প বান্ধব না বলে আসে, বরং না আরও গেইন করতে আসে? একটা কোম্পানি যখন একটা কর্পোরেট ডিসিশন নেয় তখন নিশ্চয়ই আগে পিছে ভেবেই নিয়েছে, এবং টাটাও যেরকম সরিয়ে নেওয়া সেটা আগে পিছে ভেবেই নিয়েছে যখন সরিয়ে নিল ওটা। আবার একরকম যখন টাটা এখানে টাটা মেটালিক্সের হেডকোয়ার্টার এলো, ওটা আগে পিছে ভেবেই এসছে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।